আরেকটু বসো, ধরে হাতটি আমার, আরেকটু হাসো, হৃদয় করে উজাড়। একবার বারবার বলো ভালোবাসি, আমি যে তোমার। ও হো হো ও, একা রেখে চলে গেলে আমার ভালোবাসা কখনো কি ফুরায়? তুমি ছাড়া যায় না, থাকা যায় না, মন আমার প্রাণ খুঁজে পায় না। তুমি এখনো রাগ করে আছো আমার উপর? রাগ করে থাকতে পারলাম কোথায়? আমি জানি আমি যতক্ষণ এখানে না আসবো তুমি ততক্ষণ এখানে বসে থাকবে। এক্স্যাক্টলি। আমার বউ না মানে তোমার বৌমা আমার বউ হবে। ওদের ছবি ওকে দেখে আমি বুঝেছি। কেন মা তোমাকে কিছু বলেনি ওর ব্যাপারে? না, ওর ব্যাপারে রেখার সঙ্গে আমার কোনো কথা হয়নি। তাহলে তোমাকে আজকে একটু একটু অন্যরকম লাগছে। নাকফুল, গেস করো। দীপুর মা? ইয়েস। আমার না কেন যেন খুব কান্না পাচ্ছে। কান্না? কেন? সবকিছু এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পৃথিবীটা অনেক সুন্দর। সত্যি আসলে আজকে পুরো পৃথিবীটা অনেক বেশি সুন্দর হচ্ছে। কি দেখছো? তোমাকে। দেখ, আমাকে দেখার কি আছে? তুমি তো সবসময় আমাকে দেখো, বাট আমার না আজ একটু অন্যরকম লাগছে। হাতে ধরে রাখতে চাই, একসাথে থাকতে চাই অনেক কথা। কি হয়েছে? না কিছু না। বসে আছো যে? না কিছু হয়নি, টায়ার্ড লাগছে। জানো, ওদেরকে আজকে দেখে না আমার পুরনো কথা মনে পড়ে গেল। ছবির যখন এঙ্গেজমেন্ট হলো তখন আমার মনে হচ্ছিল কি আমার মেয়ের এঙ্গেজমেন্ট হচ্ছে। ছবি তো তোমারই নেই। আমার না খুব কান্না পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে।
আবার খুব খুশিও লাগছে, কারণ সবকিছু ছবির মন মতো হয়েছে বলে। তুমি তো নরম কেন? আমার বোনটা তো চলে যেত কদিন করতে না। হবে না? আমি যে রাখতে পারি না, আমি কিচ্ছু রাখতে পারি না, শুধু চা বানাতে পারি। তারপর তোমার জন্য আমি শিখে নেব, তুমি যা যা খেতে পছন্দ করো সব তোমাকে রেঁধে খাবো। খুবই সিরিয়াস একটা প্রশ্ন। ওকে। কখনো আমার উপর রাগ করে তুমি কি তোমার বাড়ি চলে যাবে না? তো বাবার বাড়ি যাবো না, গেলে চাচার কাছে চলে। চাচা মানে তোমার চাচা আছে নাকি? কখনো তো বলনি আমাকে তুমি। বাবার সাথে চাচার কোনো সম্পর্ক নেই, প্রপার্টি নিয়ে ওনাদের মাঝে একটা ঝামেলা হয়েছে। চাচা বাজিতপুরে থাকে, ওখানে একটা স্কুল আছে ওনার, সংসার করেনি, স্কুলটাই তার জীবন। আর চাচার সাথে শুধু আমারই সম্পর্ক, ফ্যামিলির কারোর সাথে চাচা কোনো যোগাযোগ রাখেননি। চাচা যে আমাকে কী পরিমাণ ভালোবাসে অনেক, আসলে বলে বোঝানো যাবে না। তার মানে হচ্ছে তুমি রাগ করে চাচার বাসায় চলে যাবে, রাইট? হ্যাঁ, চলে যাব, এমন জায়গায় যাব যে তুমি আমাকে কখনো খুঁজে পাবে না। তাই তোমার রিং তো এখানে থাকার কথা, এখানে কেন? ও, আমার রিং ফিঙ্গার অনেক লুজ হয়, তাই এখানে পড়েছি। সমস্যা না, আমি বিয়ের পর যখন মোটা হয়ে যাবো তখন এই আঙ্গুলে পরবো। ও আচ্ছা, আমার একটু সুমির বাসায় যেতে হবে, আমার কিছু নোটস কালেক্ট করতে হবে। তোমার জন্য তো পড়াশোনা কিচ্ছুই করতে পারছি না আমি, সো তুমি আমাকে একটু নামিয়ে দিয়ে আসবে। ফাইন, তাহলে আপনি ওখান থেকে আসবেন কিভাবে? ওসব নিয়ে ভাবতে হবে না, আমি একটা রিক্সা নিয়ে চলে যাব। আপনার সব কিছু নিয়ে আমাকে এখন ভাবতে হবে, সব কিছু, কারণ আপনি এখন আমার মেয়ে, ধ্যান জ্ঞান সব কিছুতেই আছেন আপনি এখন। যেতে হবে, যাই। ছবি পিছন থেকে ডাকলে কেন? তোমাকে একটা কথা বলি। বলো। তোমাকে খুব ভালোবাসি, খুব। আমিও তোমাকে খুব ভালোবাসি। সত্যি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
কি বিয়ের পর তোর আর পড়াশোনা হবে না। মানে? মানে বিয়ের পর তোর আর পড়াশোনা হবে না। দীপু ছাড়া তোর কোনো দিকেই মন নেই। ঠিকই বলেছিস। আমি পড়তে বসলেই শুধু দীপুর কথা মনে পড়ে। দীপু কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, মানে পাগল হয়ে যাই আমি ওর জন্য। আচ্ছা আজ যাই রে, আমি আরেকদিন নোট নিব। হ্যাঁ কেন উঠছিস কেন? দীপুর সাথে কথা বলবো। এখান থেকে কর, তোর যদি প্রাইভেসি দরকার আমি এদিকে চলে যাচ্ছি। না রে, বাসায় গিয়ে বিছানায় শুয়ে আরাম করে কথা বলতে চাই। ইস, তুই যা হয়েছিস না, সারা দিন একসাথে থাকলি, দীপু তোকে নামিয়ে দিয়ে গেল, তারপরও তো কথা শেষ হয় না। না, দীপুর সাথে আমার কখনো কথা শেষ হবে না। ওর সাথে আমি সারা জীবন কথা বলবো, শুধু ভালোবাসার কথা, শুধু প্রেমের কথা, বুঝলি? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এত অপশন হলি কেন? আমি তোকে নামিয়ে দিয়ে আসছি। চল। কেন? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ছবি। হ্যাঁ, ছবি নেই। কি বলছিস তুই? কি হচ্ছে আমাকে বল। আমার দীপুর কি হবে? কি হচ্ছে ছবি? হ্যাঁ, আমার দীপুর কি হবে? আর কি হয়েছে ছবি? অ্যাক্সিডেন্ট। আমি দীপুকে কি বলবো মা? আমি দীপুকে কি বলবো? আমার মেয়েটাকে কেন কেড়ে নিলে? ও কি অপরাধ করেছিল? আমার কোন অপরাধে তুমি আমাকে শাস্তি দিলে? কি করলে তুমি?
আমার মেয়েটাকে কেন কেড়ে নিলে? ছবি তো আমার ননদ ছিল না, ও আমার কাছে একটা বাচ্চার মতো, আমার মেয়ের মতো। আমার ছবিকে কে মারলো? আল্লাহ, আল্লাহ, যে বাড়িতে ছবি থাকবে না সে বাড়িতে আমি কি করে থাকবো বলো? কি অন্যায় করেছিল তোমার কাছে? তুমি কেন ওকে নিয়ে গেলে? আল্লাহ, আমি কি করে থাকবো বলো ছবিকে ছাড়া? দীপু যে এরকম ইমোশনাল ছেলে, এত বড় শোক কেউ সইতে পারবে? মা, দীপুর যদি কোনো সমস্যা হয়ে যায়, আমার এত ভয় লাগছে, আমার ভয় বুক কাঁপছে মা। ছেলেটা আমার কেমন নির্বিকার হয়ে গেছে, কেমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আর জানো, ছবিকে দেখে কাঁদেনি, আমাকে পিন্টু বললো এক ফোঁটাও কাঁদেনি। তাই? তুই কি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিস? হ্যাঁ, চেষ্টা করছি, কিন্তু ও তো আমার দিকে তাকালো না, কথা তো দূরের কথা। কিছু কিছু লোক থাকে অতিরিক্ত শোকে বাকরুদ্ধ হয়ে যায়, দু একদিন গেলে ঠিক হয়ে যাবে। তুই শক্ত থাকিস, নার্ভাস হোস না। মা, আমি কত স্বপ্ন দেখেছিলাম ছবিকে নিয়ে, আমার ঘরটা উজ্জ্বল করবে, আমার সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল।